পুতিনকে হত্যার চেষ্টা করেছিলেন বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পুতিন হত্যার এমন গুরুতর অভিযোগ তুলেছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন। আর এতেই প্রশ্ন উঠেছে, কেন পুতিনকে মারতে চেয়েছিলেন বাইডেন? কি এমন করেছিলেন পুতিন যে তার জন্য তাকে চিরতরে সরিয়ে দিতে ঘৃণিত পরিকল্পনা করেছিলেন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট? সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন দেশটির রক্ষণশীল রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক টাকার কার্লসন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক তার পডকাস্ট দ্য টাকার কার্লসন শো এর সর্বশেষ পর্বে এই দাবি করেন। তিনি বলেন, বাইডেন প্রশাসন তা করেছে, তারা পুতিনকে হত্যার চেষ্টা করেছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি কার্লসন। টাকার কার্লসন বলেন, এটি বিকৃত মানসিকতা। যে কেউ এমন কিছু ভাবতেও পারে, তাহলে তারা কেন এটা করেছে? কারণ বিশৃঙ্খলা তাদের জন্য ঢাল হিসেবে কাজ করে। কার্লসন দাবি করেন, বাইডেন প্রশাসন 2021 সালের শুরু থেকে 2025 সালের শুরু পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়েছে। কার্লসন 2023 সালে ফক্স নিউজ থেকে বহিষ্কৃত হয়। মূলত চ্যানেলটির বিরুদ্ধে 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি প্রচারের কারণে আইনি জটিলতা দেখা দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়। তিনি প্রায়ই কেমলিনের বক্তব্যের প্রতি সমর্থন জানান। তিনি কিয়েভকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা করেন এবং ইউক্রেনকে অগণতান্ত্রিক বলেও অভিহিত করেছেন। 2024 সালের ফেব্রুয়ারিতে টাকার কার্লসন মস্কো যান এবং পুতিনের এক সাক্ষাৎকার নিয়েছিলেন। অনেকের মতেই এই সাক্ষাৎকার ছিল একেবারে নমনীয় ও পক্ষপাতদুষ্ট। 2024 সালের ডিসেম্বরে তিনি আবারও রাশিয়ায় গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাক্ষাৎকার নেন।